কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে আল্লাহ ওই ইফতার যে ব্যক্তি করাইছে তার গুনাহগুলি, সগীরা সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি কোনো ব্যক্তিকে ইফতার করাইছি, ইফতার আমার সাথে একজন ইফতার করো, এটা খেয়াল সময় খেয়াল রাখা এটাও ভালো। ইফতার অন্য ব্যক্তি সমস্যা না, বড় লোক সেই ইফতার করো না, আমার সাথে করো। সাথে কাউকে মেহমানি ইফতার করলেন, সাথে একজন গরিব বাজারে ইফতার করতে পারে না, অনেকে খাইতে পারে না, এমন আছে না, তাদেরকে সাথে নিয়ে ইফতার করবে, এটা তৃপ্তি আছে। তো আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফি সায়মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুব, মাগফিরাতুন লিযুনুব, তার গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি অন্য ব্যক্তিকে ইফতার করে তার গুনাহ মাফ হয়। ওয়া ইদকু রাকাবাতিন মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রাখছে না, জান্নাত এবং জাহান্নাম। জান্নাত ছিল সুখের জায়গা আর জান্নাত হলো দুঃখের জায়গা। এই জান্নাতের আগুন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে রক্ষা করেন। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আজরি শাই'ইন। কি সুন্দর কথা নবী বলছেন। এবং নবী বলছেন যে ইফতার করাইছেন, আপনার গুনাহ মাফ হয়েছে। 2 নম্বরে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইছেন। 3 নম্বরে আপনি ইফতার করাইছেন, ইফতার করানোর কারণে যারা ইফতার করালেন সেই যে যতটুকু সওয়াব পাইল, ততটুকু পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এবং ইয়ানকুস এখানে বলছে যে মানে গয়রি নুকসান, অর্থাৎ ওই ব্যক্তির সওয়াব থেকে একটু কম না। যেমন মনে করেন যে ব্যক্তি রোজা রয়েছে, তাকে আল্লাহ 1 লাখ টাকা সওয়াব দিয়েছে, আপনি ইফতার করলেন, করাইলেন তাকে, এজন্য আপনার দিব 50, 50 কমবো নাই, কমবো না। ওনার 1 লাখ, আপনারও 1 লাখ দিব, কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ রাসূলের কথা, এখানে কি আমাদের বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ রাসূলের কথা। এখন তাহলে আমরা কি করবো? মানুষকে ইফতার করবো, অনেক লাভ। এরপর এখন সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করলে এত সওয়াব হয়, আমরা বুঝছি, এখন আমরা উদ্বুদ্ধ হয়েছি ইফতার মানুষের করার জন্য, কিন্তু আমাদের মতো অনেক আছে যারা ইফতার করার সামর্থ্য নাই, বুঝি তারা একটু গরিব মানুষ, অভাবে নিজেদের খেতে পারে না, এমন মানুষ, ইহে আল্লাহ রাসূল কি করবো? তখন নবী বলছেন, যদি কাউকে একদম দুধ পান করায়, অথবা গরিব একটা খেজুর পান করবে, খেজুর খাওয়ায়, অথবা ইফতারে সে একটু কিছুই না, একটু পানি খাওয়াইল, যদি এই জিনিসটা করে, তাহলে সেই ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল আরো বলেন, কেউ যদি কাউকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে ইফতার করে, শুধু একটা খেজুর না, খেজুর খাওয়াইলেন, শরবত খাওয়াইলেন, অন্য খাবার খাওয়াইলেন, গরম মাথা খাওয়াইলেন, তৃপ্তি দিলেন, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করাইল। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করাইলে অনেক, তাই না? আমরা ইফতার সরাসরি ইফতার করাবো, আমাদের সাথে শামিল করবো, অথবা ইফতার সামগ্রী কাউকে দান করবো, দিব। রমজান মাস বুঝে বলছে না যে আপনি যদি নফল ইবাদত করেন, শুধু নামাজ না, দান সাদকা, এটাও নফল ইবাদত, এটা এই ইবাদতটা ফরজ সমস্যা হয়ে যায়।